তো দেখতে পাচ্ছেন সানসেট হচ্ছে। মহারাষ্ট্রের চাষবাস কিভাবে হয়, কোন ধরনের হয়। আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা ফাঁকা মাঠের মধ্যে। এখানকার আবহাওয়া খুবই সুন্দর, দেখতে পাচ্ছ বন্ধুরা। তরকারি কিন্তু একদম রেডি। নমস্কার বন্ধুরা, প্রবাসী অমিত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। তো বন্ধুরা, এটা আমার ফার্স্ট টাইম ব্লগিং তা নয়, কিন্তু আমার নিজের ভাষায় এটা আমার ফার্স্ট টাইম ব্লগিং। তো বন্ধুরা, আমার চারটি ইউটিউব চ্যানেল আছে, তার মধ্যে 3টি চ্যানেল মনিটাইজ ও 100K প্লে বটন বাড়ে। তো বন্ধুরা, আপনাদের সামনে আমার কিছু পার্সোনাল আপনাদের দেখাতে চাই, আমার ডেইলি জীবন, লাইফস্টাইল, আমার জার্নি আপনাদেরকে দেখাতে চাই। তো আমি প্রবাসী বাঙালি, আমার নাম অমিত, আমি নদিয়ার ছেলে। তো বন্ধুরা, আমাকে যদি ভালো লেগে থাকে কিংবা আমার যে আমি যে প্রবাস জীবন কীভাবে কাটাচ্ছি আপনাদেরকে দেখাতে চাই, শেয়ার করতে চাই, তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আমি বলছি না যে সাবস্ক্রাইব করবেন। আমার যে লাইফ স্টাইল, আমার যে জীবন জার্নি, আমার যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। আমি বর্তমানে প্রবাস জীবন কাটাচ্ছি একা একাই, আর দীর্ঘ 5 বছর ধরে আছি। সেইটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো আর এখানকার অনেক কিছু দৃশ্য, এখানকার কালচার আপনাদেরকে জানাতে চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন সানসেট হচ্ছে মহারাষ্ট্রে। এই দৃশ্যগুলো দেখা যায়, আমাদের পশ্চিমবাংলায় খুব কম দেখা যায়, কেননা সব গাছপালা উঁচু উঁচু, কখন যে সন্ধ্যা নেমে আসে। আর এখানকার মাঠঘাট দেখতে পাচ্ছ, এই যে নল বিছানো মাঠে দেখতে পাচ্ছেন আপনারা, নল বিছিয়েছে, নল বিছিয়ে এখন তুলো লাগাবে। এখানে যে তুলো লাগানোর জন্য চাষ দিচ্ছে জমি, আর এটা তুলো লাগানোর জন্য রেডি। তো ওই বিষয়ে আমি একটা আলাদা ভিডিও দেবো আপনাদেরকে, মহারাষ্ট্রের চাষবাস কিভাবে হয়, কোন ধরনের হয়। আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা ফাঁকা মাঠের মধ্যে, রাস্তাটা যদিও বা ভালো নয়। আর আমি সামনের গ্রামে যাব, এখান থেকে 1 কিলোমিটার। খুবই সুন্দর, দিনের বেলা যদিও বা গরম থাকে, সন্ধ্যার সময়টা তুমি দেখতে পাচ্ছ কোনো কুয়াশা নেই, সকালে কোনো কুয়াশা নেই, ফগ নেই, সুন্দর আবহাওয়া। দেখানোর চেষ্টা করব মহারাষ্ট্রের সব কালচার, গ্রামীণ কালচার, মহারাষ্ট্রের যে কৃষিকাজ, গ্রামীণ ভাগ, সব কিছু দেখানোর চেষ্টা করব। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন, বেশি কিছু চাই না। সুন্দর সন্ধ্যার সময়কার আবহাওয়াটা খুব সুন্দর হয়। এখনই বেলা ডুববে, আপনাকে আমি দেখাতে চাই। দেখুন কত সুন্দর সানসেটের ভিউ পাবেন এখানে। তো এখন 7টা বাজতে 3 মিনিট বাকি, তবু এখানে সূর্যের আলো দেখতে পাচ্ছ। আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আবহাওয়া এখন সন্ধ্যা পুরো। রাস্তা কিন্তু খুব সুন্দর হয়, এটা একটি গ্রামীণ রাস্তা, তার জন্য খারাপ। আপনি যদি একটু শহরের দিকে যেতে চান কিংবা বাজারের দিকে যেতে চান, তাহলে সুন্দর সুন্দর রাস্তা দেখতে পাবেন, যেটা আমি আগে দেখানোর চেষ্টা করব। এটা একটা গ্রামের রাস্তা, এই রাস্তাতে লোকজন খুব কম যাতায়াত করে। শুধু বললে চলে যে আমি সকাল বিকাল দুবেলা যাই, আর কিছু মাঠে যাওয়ার জন্য কৃষকরা এই রাস্তাটা ব্যবহার করে। আর এই রাস্তার পাশে একটা নদী, এই নদীতে প্রচুর পরিমাণে জিয়াল মাছ, মাগুর মাছ, শিং মাছ, পাবদা মাছ আছে। মাঝে মাঝে জাল টানলে পাওয়া যায়। আর সেইগুলো আমি জিয়াল মাছগুলো খুব অল্প দামে নিতে পারি, 100 টাকা, 120 টাকা কিলো জিয়াল মাছ। তো চলুন সামনের গ্রাম থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, আমি কিন্তু রুমে ফিরে এসেছি, আর এখন আমি রান্না বান্না করব। তো চলো ফটাফট রান্নাবান্না করার তৈরি করি। আর কী রাঁধছি সেটাও আপনাকে দেখাবো। কলকাতা থেকে এনেছিলাম, রিসেন্টলি বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে আনা সবজি দিয়ে আমি মাছ রান্না করব। তো চলুন ফটাফট আমার রান্নাঘরে। ফাইনালি এখন আমি ঘরে এসেছি। আর আজকে একটু ব্যবসা বাণিজ্য কম ছিল, তার জন্য তাড়াতাড়ি ঘরে চলে এসেছি। আবার যদি ফোন আসে তাহলে আবার যাব। তো এই ফাঁকে আমি একটু রাধাবাড়া সেরে নেই। তো আমি তখনই বলছিলাম আজ একটু মাছ নিয়েছি এখানে মাছ, প্যাটলার মাছটা পেয়েছি, ছোট্ট একটা মাছ পেলাম। তো ওইটা আমি এখন ভেজে নেবো। ভেজে বাড়ি থেকে আসার সময় কলা নিয়ে এসেছিলাম পশ্চিমবঙ্গ থেকে, কলা পটল, তবে কলা দিয়ে মাছ দিয়ে রাখবো। তো এই হলো আমার কিচেন রুম। আর পাশে একটা ফ্রিজ আছে, আর এখানে মশলা ফসলা আসা জিনিসপত্র আছে। যারা বাইরে থাকে তারাই বুঝতে পারবে জিনিসটা। বয়ানটা দেখতে পাচ্ছেন, আর এখানে মশলাপাতি। আর
তো বন্ধুরা, মাছটা একটু ভেজে নেব। মাছের অবস্থা দেখো, এখানকার মাছ এখানে ভালো ভালো মাছ পাওয়া যায় অল্প দামে। তো মাছটা আমি ভেজে নেব, আর মাছের একটু ডিম হয়েছে, ডিমটা রেখে দেবো। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু সবজিগুলো কুটবো এখন। সবজি ভেজে নিয়েছি, আর দেখো এই দুটো কলা আর একটা আলু দিয়ে রাঁধবো, আর কিছু লঙ্কা। এই তো রাতের খাবার এতেই হয়ে যাবে। আর যদি বেঁচে থাকে তাহলে তো ফ্রিজে রাখবো। এই সময় ঘরে থাকি না, তো আজকে একটু সময় পেয়েছি, তার জন্য ঘরে এসেছি আর রাধা বাড়াটাও করে দিচ্ছি। আমি কলাগুলোকে এভাবেই কেটে নেই। আর জানেন তো বন্ধুরা, কেটে রেখে কী অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাঝখানে খারাপ। যতটা আমি রাখতে পারি ততটা রাখবো, বাকিটা ফেলে দেবো। দেখতে পাচ্ছেন কলাগুলো কত সুন্দর পিস হয়েছে। তো তেল গরম হয়ে গেছে আমার হাতে, জিরে নিয়ে নিয়েছি। একবারে জিরে সোমবারে দিয়ে দেবো, 2 সোমবারে দেওয়ার না হলে। জ্বলছে না বন্ধুরা, ফোনের ফ্ল্যাশটা জ্বলছে না। তো আমার রাধাবাড়া কিন্তু দেখতে পাচ্ছ প্রায় শেষ মুহূর্তে বলতে তরকারি দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, তো একটু কাবলিতে ঢেকে দেবো। তো বন্ধুরা, এই ফাঁকে আমি ঘরটা ঝাড়ু মেরে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তরকারি কিন্তু একদম রেডি। আর লবণ কিন্তু আমি ভুলেও চিকবো না, এই জন্য, কেননা কম হলে উপর থেকে লবণ আমিও খাই না, আপনারাও খাবেন না, কেননা কাঁচা লবণ খাওয়াটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তো ঝোল যা আছে ঠিক আছে, না খেয়ে পারলে আমি ফ্রিজে রেখে দেবো, আর একটু জাল দেবো, তারপরে বন্ধ করে দেবো। মোটামুটি 90% কমপ্লিট। ফাইনালি এখন বাজে 10:30, আর আমি কিন্তু খেতে বসে গেছি, কেননা আর লেট করা যাবে না। খেয়ে দিয়ে প্রচুর কাজ, খেয়ে দিয়ে থালা বাসন ধোয়া, ঘর পরিষ্কার করা, তারপরে ঘুমানো। তো মোটামুটি আমি খেয়ে নেবো এখন। তো দেখা যাক তরকারির স্বাদটা কেমন হলো। এই দেখতেই পাচ্ছেন, এই হলো কলা আলুর তরকারি, আর এটা হলো ভাত। তো বন্ধুরা, আমি কিন্তু খেতে বসে গেছি। তো ভালোই হয়েছে, একটু লবণটা বেশি হয়েছে। অনেক তরকারি বেশি থাকবে, সেটা ফ্রিজে রেখে দেবো। তো চলো খেয়ে নেওয়া যাক, তারপরে কথা হবে। তো এই হলো আমার থালা বাসন। এবার এইগুলো ধুতে জান বেরিয়ে যাবে। বন্ধুরা, সব কাজকর্ম সারা কমপ্লিট আমার, আর আমি কিন্তু এখন শোয়ার জন্য একদম রেডি। দেখতে পাচ্ছেন আমার বিছনা একদম রেডি। নিচে কিন্তু বিছনার চাদর পাতা আছে, তাও আমি একটা ক্যাথা পেতে নিলাম, নাহলে অসহ্য লাগে, আমার ভালো লাগে না, ওই জন্য একটা ক্যাথা পেতে নিয়েছি। আর পিছনে কুলারে পানি ভরে নিয়েছি, পাখা আছে। উপরের পাখা চালানো যাবে না, উপরের পাখা চালালে খুব গরম, জানালাটা খোলা। তো টাটা, বাই বাই, গুড নাইট। তো আমার সংঘর্ষ আপনাদের কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাবেন, আর দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল। বাই বাই, গুড নাইট, সি ইউ।